আচ্ছা এগোই, কি বলেছে কোশ্চেনটাতে? an ideal monoatomic gas, ঠিক আছে, যে গ্যাসটা নিচ্ছে দ্যাট ইজ আইডিয়াল অ্যান্ড মনোঅ্যাটমিক। তো মনোঅ্যাটমিক যেহেতু বলে দিয়েছে আমি ডাইরেক্টলি আগে লিখে দিয়েছি ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে, ওটা আমি আর বারবার তো লিখবো না, একবারে হয়ে গেল। আচ্ছা এটা কী করেছে? আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাস ইজ কনফাইন্ড ইন এ হরাইজন্টাল সিলিন্ডার বাই এ স্প্রিং লোডেড পিস্টন, ঠিক আছে, একটা স্প্রিং লোডেড পিস্টনে কনফাইন করেছে, ভেরি গুড। নেক্সট, ইনিশিয়ালি দ্য প্রেশার, টেম্পারেচার, ভলিউম P1 T1 V1 সব দিয়ে দিয়েছে। তারপরে এই সময় স্প্রিংটা রিল্যাক্সড আছে, এই সময় স্প্রিংটা রিল্যাক্সড আছে, তার মানে এর মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়নি, ঠিক আছে, ওকে। নেক্সট, দ্য গ্যাস ইজ দেন হিটেড ভেরি স্লোলি টু এ টেম্পারেচার T2 P2 অ্যান্ড V2। ডিউরিং দিস প্রসেস পিস্টন মুভস বাই এ ডিস্টেন্স x, ঠিক আছে। তো কিছুক্ষণ বাদে এই পিস্টনটা মুভ করে গেছে, তাহলে আবার ডায়াগ্রাম চেঞ্জ হবে। এবার পিস্টনটা ধরো এরকম জায়গায় চলে এসছে, এবং এই সময় এটা পুরো কম্প্রেসড অবস্থায় রয়েছে, ঠিক আছে, এবং এই সময় P2 V2 এবং T2 হলো কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা তারপরে আর কিছু দেয়নি, তাই তো? নাও উই হ্যাভ, এবার ভালো করে দেখো প্রতিটা অপশান এক একটা কোশ্চেন, প্রতিটা অপশান এক একটা কোশ্চেন। তো ফার্স্ট অপশানটা কি দিয়েছে? ফার্স্ট অপশানটা দিয়েছে V2 ইজ ইকাল টু 2V1। সো আমি এ অপশানটা চেক করব, সেটার জন্য আমাকে দিয়েছে V2 ইজ ইকাল টু 2V1, T2 ইজ ইকাল টু 3T দিয়েছে, ওটা হবে T2 ইজ ইকাল টু 3T1, ঠিক আছে। এখানে বলেছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং, মানে পোটেনশিয়াল এনার্জি, সেটা আমাকে বার করতে হবে। তার মানে এখানে স্টোরড ইন স্প্রিং কত? 1/4 P1 V1, ঠিক আছে। দেখি তো এখানে আমাকে প্রতিটা কোশ্চেন আমাকে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন হিসেবে আমি ধরবো, এবং একটা একটা করে আমার প্রতিটা চেক করতে হবে। মানে এরকম হতেই পারে যে আমার প্রতিটা অপশান কারেক্ট, এবং প্রতিটা অপশানের জন্যই আমাকে একটা বড় বড় অঙ্ক করতে হবে, আলাদা আলাদা করতে হবে। যদি এখানে খুব একটা আলাদা নেই, এখানে আমি অপশান অনুযায়ী দেখছি প্রথম দুটো দেখো সেম, দেখো প্রথম দুটো অপশান সেম অলমোস্ট, প্রথম দুটো কন্ডিশান সেম দিয়েছে। তো প্রথমটা আমি আগে দেখে নিই, আর সেকেন্ড দুটো কন্ডিশানও সেম, তাই না? এ বিও বেসিক্যালি সেম কন্ডিশান, সিডিও সেম কন্ডিশান, সো দ্যাট উইল সেভ আস টাইম। তো সবার আগে আমি এখান থেকে কি বার করতে পারি? এই যে কন্ডিশানটা রয়েছে এখানে আমি বলতে পারি এখানে P2টা হয়ে যায়, P2 চেঞ্জ হয়নি, T2 3T1 হচ্ছে, আর V2 কি হচ্ছে 2V1। তো ফার্স্ট আমি কি করব? আমি ক্যালকুলেট করব P2 কি বার করতে যাবে, P2 কি বার করা যাবে? কি করে বার করবো? একদম ঠিকই বলেছো, P1 V1 বাই T1 করো। এখানে P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। এবার এটা করে আমাকে জাস্ট তোমরা P2টা বলো, ওটা আমার লাগবে, দ্যাট ইজ অ্যান ইনপুট। P2টা বলো। হুম 3/2 P1 হলো। আচ্ছা এবার কিন্তু আমাকে এফবিডি করতে হবে, দুটো এফবিডি, এটা ইনিশিয়াল এটা ফাইনাল, তাই তো? এবার যখন ইনিশিয়াল আছে এই সময় তো এটা ইকুইলিব্রিয়ামে আছে, এই সময় ডিউ টু দ্য প্রেশার অফ দিস গ্যাস এখানে একটা ফোর্স দিচ্ছে না, অ্যান্ড দ্যাট শুড বি P1A, এগ্রিড, এরিয়া অফ দ্য পিস্টন এ। আর এটা যদি এখানে P1A দেয়, এখানে স্প্রিং কি কোনো ফোর্স দিচ্ছে এই সময়? কেন স্প্রিংয়ে কোনো কম্প্রেশন রিল্যাক্সেশন, একদম রিল্যাক্স স্প্রিং, রিল্যাক্স স্প্রিং তো কোনো ফোর্স দেয় না, যদি কম্প্রেস থাকতো ফোর্স দিত, রিল্যাক্স স্প্রিং কোনো ফোর্স দিচ্ছে না। তাহলে আর কি ফোর্স আছে এখানে? অ্যাটমসফেরিক প্রেশার ইনটু এরিয়া আছে না, তার মানে বেসিক্যালি এই যে প্রেশারটা এখানে কাজ করছে ওটা অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক তো? সো P1 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি অ্যাটমসফেরিক প্রেশার, তাই জন্য কিছু হচ্ছে না, নাহলে কিন্তু কিছু হতো। সো এদিকেও কিন্তু P1 কাজ করছে এই সময়, ঠিক আছে? তো এখানে মাথায় রাখতে হবে P1টা কি, বেসিক্যালি অ্যাটমসফেরিক প্রেশার।
তুই নাও ধরতে পারিস, তুই যদি এটাকে পুরো ক্লোজ ধরে নিস সেটা হতে পারে কিছু প্রেশার আছে, বাট সেটার সঙ্গে এটা ইকুয়াল, ঠিক আছে। এনিওয়েজ এটা আমরা ওপেনই ধরবো কারণ আর কিছু বলেনি, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য রাখতে হবে, এদিকের প্রেশার কি কোনো সময় চেঞ্জ হয়েছে? তাহলে এদিকে কিন্তু এখনো P1 এই কাজ করছে, এখানে কে কাজ করছে? হ্যাঁ না, P2 এলে সুবিধা হবে, লাস্টে গিয়ে ওগুলো করবো, বুঝলি তো, নাহলে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু এবার তো স্প্রিং কম্প্রেস হয়ে গেছে, এবার স্প্রিং ওদিকে ঠেলবে না, কোন ফোর্স দিয়ে ঠেলবে? Kx, ভেরি গুড। চলো এরপরে, তো এই কম্প্রেসড অবস্থায় যখন স্প্রিংটা রয়েছে, এই অবস্থায় তো রয়েছে, এটা তো ইকুইলিব্রিয়াম আবার, সো এই ইকুইলিব্রিয়ামে আমি এফবিডি ইউজ করি এখানে, এটা আর ইউজ করার দরকার আছে? এইটা দরকার নেই, আছে আর এটা করবো না, ফাইনালটা যা বের করতে হবে ফাইনালি তো বের করতে হবে। চল করি, P2A ইজ ইকাল টু P1A প্লাস Kx, এটা পেলাম আমি, তাই তো। এখান থেকে Kx বেরিয়ে যাবে, এখান থেকে দেখ Kx বেরিয়ে যাবে আরামসে, Kx ইজ ইকাল টু P2 মাইনাস P1A থাক, এই কোয়েশনটাকে আবার ইউজ করতে হবে না। হোয়াট অ্যাবাউট ভি? ভির কি চেঞ্জ হচ্ছে? P2 মাইনাস P1 দিয়ে বুঝলাম, এখানে ভি এর একটা গল্প আছে, দেখ আমার এক্স্যাক্টলি ঠিকঠাক হয়নি, কেন হয়নি, কারণ কি এটা তো বলেছে 2V হয়ে যাবে না, তো 2V তো লাগছে না দেখে, বাট এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে দিস ইজ দ্য হাফ অফ দ্য এক্সপ্যান্ডেড সিলিন্ডার। সো বল, এবার প্রথমে কত ছিল? V1 ছিল, এবার কি হয়েছে টোটালটা? V2 হয়েছে। আচ্ছা, তাহলে V2টা কি? V1 প্লাস সামথিং, প্লাস কত? এটা পড়া উচিত, প্লাস V1, V1 প্লাস V1 কেন হবে? হ্যাঁ ভেরি গুড, x ইন্টু এ, কারণ এটা মুভ করেছে কতটা কোশ্চেনে বলে দিয়েছে x, হ্যাঁ তাহলে x ইন্টু এ, তাই তো, এটা এরিয়া ইন্টু x, তাহলে x ইন্টু এ, ভেরি গুড, x ইন্টু এ, তাহলে এখান থেকে আমি x পেয়ে যাব না? অথবা আমি এরকম রাখি, জাস্ট পরে ইউজ করে নেবো, অসুবিধা নেই, V2 বাই V1 ইন্টু বাই x রাখ, এখানটা ইজিক্যাল টু এ, এরকম রাখতে পারিস, অথবা উল্টোটাও রাখতে পারি, যেটা ইচ্ছা, আমরা ইউজ করবো যখন যেটা দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, আমাকে বার কি করতে হবে? আচ্ছা, এটা বার করতে হবে আমাকে, এনার্জি স্টোরড। তো পোটেনশিয়াল এনার্জি স্টোরড ফর্মুলা কি? হাফ Kx স্কোয়ার, তার মানে ফর্মুলাটা হচ্ছে হলো হাফ Kx ইন্টু এক্স, তাই তো। Kx তো আমি জানি, বসি না, x কি ভালো করে দেখ, এই ইকুয়েশন থেকে আমি এটা লিখতে পারি, x হ্যাঁ বাই এ, তাহলে এ তো কেটে গেল, ঠিকই আছে। ও এবার তুই করে দে, হ্যাঁ বসিয়ে দে, P2 ইকুয়াল টু কত? 3/2 P1 মাইনাস P1, V2 মাইনাস V1 কী হবে? শুধু V1, তাহলে অসুবিধা কিছু নেই আমার যতদূর মনে হচ্ছে। এটা কত হচ্ছে? হাফ P1 হবে না? আর তাহলে হাফ ইন্টু হাফ P1 ইন্টু V1 মিলে গেছে, 1/4 P1 V1, শেষ। 1 নম্বর হলো। এরপরে কি বার করতে বলেছে? পরে কন্ডিশনটা অ্যাটলিস্ট সেম আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, দিস উইল বি ইজি, অনেক ইজি, অনেক কম ক্যালকুলেশন। আচ্ছা, এটা তো হয়ে গেছে আমাদের, আমি এই দিকটা এবার মুছতে পারি, কি বলিস? এই দিকটা আমার আর লাগছে না, লাগছে না, না মুছে দিলাম। ইন্টারনাল এনার্জি ফর্মুলা কি? ত্রিপর্ণা, ত্রিপর্ণা তো ইন্টারনাল এনার্জি এক্সপার্ট, বল ইন্টারনাল এনার্জি ফর্মুলা কি বল? রাইট, বললাম না, জোর মুখস্থ করে যাবে।
হ্যাঁ দরকার তো, করেছে ভালো করেছে, এটা কোনো দোষের তো কিছু নেই। f/2 nr ডেল্টা টি। কিন্তু এখানে কি টেম্পারেচার nr বার এইসব দিলে একটুখানি প্রবলেম হয়ে যাবে না এখানে? হ্যাঁ দেখো তাহলে f/2 ডেল পিভি। আরে ভালো তো করেছিস, আমি তো ভালো বলছি, খারাপ থোড়ি বলছি। P2 V2 মাইনাস P1 V1 হয়েছে। আচ্ছা F কত? 3/2। P2 কত? 3/2। P1 V2 কত? 2V1 মানে 2 2 কেটে গেল, মাইনাস P1 V1, তাহলে 3/2 ইন্টু 3P1 V1 মাইনাস P1 মানে 2P1 V1 মানে 2 2 কেটে গেল। অপশান বি ইজ কারেক্ট, তাই তো? 3 আছে না, সো ইট ইজ ওকে, নো প্রবলেম। তাহলে আর একটা অঙ্ক হলো। তো বেসিক্যালি যদি হিসেব করে দেখিস, সেকেন্ড কোশ্চেনটা যদি দেখিস, সেকেন্ড কোশ্চেনটা কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে। ইজি না? আচ্ছা, তার মানে অনেকগুলো পরীক্ষার যদি আমি কম্বিনেশন করি, যেই অ্যাডভান্সের একটা কোশ্চেন আমার নামবে, ঠিক আছে? তার মানে এক্সামটা যে খুব ডিফিকাল্ট তা নয়, বাট ইট ইজ অল অ্যাবাউট স্টেইং দেয়ার অ্যান্ড ফাইটিং হার্ড, ঠিক আছে? মানে এই চারটে অঙ্ক তো নামাতে হবে কাউকে না, চারটে অঙ্ক যদি না নামাই, ইচ্ছা নেই আমি করবো না, এটা তো হয় মাঝে মাঝে, হয় না? এটা ইচ্ছা করছে না, তাহলে মুশকিল আছে। ওরা ওটাই চেক করছে, পেশেন্স। চল পরেরটা করি। পরে কি বলে কি বার করতে হবে, কিন্তু আমার কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে দেখ। সো এবার কি আছে, V2 কি হবে, কত? 3V1। 3V1 এবার আমরা কিন্তু অপশান সিতে আছি, বি আর এ কমপ্লিট। আর T2 হচ্ছে 41 না, এখান থেকে তোরা ডেফিনেটলি P2 বার করে নিতে পারি। বার কর P2 বার করে নে। ফোর বাই থ্রি P1। আগের বার যখন কোশ্চেনটা করেছিস তখন পোটেনশিয়াল এনার্জি স্টোর্ডের একটা ফর্মুলা পেয়েছিলি, হ্যাঁ? না না ওটা তো আমরা জানি। হ্যাঁ বল, এটা একটুখানি বল আমাকে। P2 মাইনাস P1, এটাতে তো আমি কিছু বসাইনি, এটা একটা ফর্মুলা হয়ে রয়েছে আমার কাছে না? তাহলে এবার কি সেম হবে পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড? চেঞ্জ হবে কেন? সেম কি করে হবে? ফর্মুলা সেম থাকবে, বাট এবার তো P2টা চেঞ্জ হয়ে গেছে না, P2 V2। হ্যাঁ, তো ভ্যালুটা বসে ওর পি স্টোরটা বার কর, কারণ তুই যা কাজ করছিস তাই জন্য তো পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, গ্যাস মুভ করছে, ওকে কম্প্রেস করছে। চল বল কত হচ্ছে। হুম 1/3 P1 V1, ঠিক আছে লিখলাম, ঠিক। আচ্ছা এবার নেক্সট আর একটা কী বলেছে দেখি। এবার ওয়ার্ক কী বার করতে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। এবার গ্যাস যখন কাজ করছে, গ্যাস কিসের এগেনস্টে কাজ করছে? শুধু কি স্প্রিংয়ের এগেনস্টে? ওদিকে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে না, ওটার এগেনস্টেও তো কাজ করছে, ওই ওয়ার্কটাও নিতে হবে, প্রেশার ভলিউম ওয়ার্ক যেটা। তো সেই প্রেশার ভলিউম ওয়ার্কটা আমরা কী করে বার করবো? তো আমি এটাকে ওয়ার্ক ডান প্রেশার ভলিউম নাম দিলাম। সেটা হবে হচ্ছিল কার এগেনস্টে কাজ করছে, কোন প্রেশারের এগেনস্টে কাজ করছে? P1 ছিল না সেটা, তাহলে P1। ভলিউমের কি চেঞ্জ হয়েছে গ্যাসের? V2 মাইনাস V1। আমরা বার করে নিতে পারবো না? বার করে নিতে পারবো না? তো V2 কত জানো? 3V1 মানে 2P1 V1, ঠিক আছে। সো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, গ্যাসের যে ওয়ার্ক ডানটা হবে সেটা কি হবে? গ্যাস প্রথমে হাওয়াকে ওদিকে ঠেলছে, এটার জন্য একটা কাজ, প্লাস স্প্রিংয়ের এনার্জি, স্প্রিংকেও এনার্জি দিচ্ছে, সেটাও একটা কাজ। দুটো যোগ করে দেখ কি আসে। দেখ ম্যাচ করে গেছে।
এবার যদি তুই ভাবিস যে এ বি সি তিনটে কারেক্ট হয়েছে, তাহলে ডিটা হবে না, না ডিটা চেক করতে হবে, ডিটা চেক করতে হবে, কারণ ডিটাতে দেখ হিট চেয়েছে, অর্থাৎ তোকে ছাড় দিচ্ছে না, তোকে শেষ অবধি নিয়ে যাবে, ঠিক আছে? তো হিটটাও তোকে চেক করতে হয়। হিটের জন্য আমার কী কী লাগে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সিম্পল, ডেল ইউ প্লাস ডাব্লু। এটার মধ্যে ডাব্লু ইজ অলরেডি নোন, আর ডেল ইউ ত্রিপর্ণা ক্যালকুলেট করে দেবে। চল, পারবি তো ত্রিপর্ণা ডেল ইউ ক্যালকুলেট করতে? সবাই পারবে, করে দে ডেল ইউ ক্যালকুলেট করে যোগটোগ করে বার কর কত আসছে, 17/6 আসছে কি না, যদি না আসে ইনকারেক্ট হবে। কত আসছে বলবি? হ্যাঁ, একবার চেক করে নেবো। কিউ কত আসছে? কিউ ফাইনালটা বলবি? হ্যাঁ বলো। পারফেক্ট, ওটাই এসছে আমার, অসুবিধা নেই। তাহলে আমি টোটালটাই লিখলাম, এটা যা হবে হবে 41/6 P1 V1। সো দিস ইজ নট কারেক্ট বিকজ 17/6 আছে অ্যান্সার, সো এটাও কিন্তু কারেক্ট নয়, ঠিক আছে? শুধু এটাই কারেক্ট নয়, বাকি ABC ইজ কারেক্ট, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা ভালো প্রবলেম ছিল। এরকম আরও অনেক প্রবলেম আছে, এটা যেমনি স্প্রিং দেওয়া আছে, এখানে একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি সেটা আছে ওয়েট দেওয়া আছে। সো জাস্ট ডিপেন্ডস অন FBD। তুমি যদি FBD ঠিকঠাক করতে পারো, আমার মনে হয় ইউ শুড হ্যাভ এ ক্র্যাক অন ইট, ঠিক আছে? কয়েকটা কোশ্চেন তোমরা করতে মানে চেষ্টা করো, করতে করতে হয়ে যাবে, ঠিক আছে?